নমস্কার, শ্রীকথায় সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্ত্রীকে পরিষ্কার করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ওর মেমের কাছে রেখে আমি গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। যেহেতু আজকেই শিবরাত্রি, তো সেই কারণে গঙ্গা স্নানটা তো অনেকেই আজকে করে থাকেন, তো সেই কারণেই গঙ্গা স্নান করে মহাদেব দর্শন করে তারপর বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে নিত্যদিনের মতোই টুকিটাকি কাজ সেরে নিচ্ছিলাম। তার মধ্যে স্ত্রীর সাজার জিনিস রাখার বক্সটা একটু অগোছালো হয়ে গিয়েছিল, সেটা গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সেই সমস্ত সকালবেলার কাজবাজ সেরে আমি পায়ে একটু আলতা পরছিলাম। তো স্ত্রীরও বায়না, ও পায়ে আলতা পরবে, তো ওকেও আলতা পরার মতো মানে পায়ে একটু ছোট্ট একটা ফুল করে দিয়েছিলাম। তো সেটাতেই ওর ভীষণ আনন্দ। তো এই সমস্ত করে সারাদিনটা কাটলো, দুপুরবেলাটা কাটলো। বিকেলবেলা ঘুম থেকে উঠে তার তো দুষ্টুমি শুরু, খাটে দৌড়াদৌড়ি করছিল, মাথায় একটা র্যাবিট হেয়ার ব্যান্ড পরে। তারপরে ওকে একটু ফ্রুট জুস দিয়েছিলাম, সেটা নিজের মতোই আনন্দ করে খাচ্ছিল। তো এইসবের পর এবার তো সন্ধেবেলা পুজো দিতে যাওয়ার পালা। যেহেতু শিবরাত্রির প্রহরটা সন্ধেবেলা থেকেই শুরু হচ্ছে, তো সারাদিন উপোস থেকে ওই জন্য সন্ধেবেলায় পুজো দেওয়ার পরিকল্পনা ছিল। তো সেই কারণে প্রথমে স্ত্রীকে রেডি করিয়ে নিচ্ছিলাম। আমি শাড়ি পরবো আর ও শাড়ি পরবে না, শিব বাবার মাথায় জল ঢালবে, সেটা তো হয় না। তাই স্ত্রী প্রথমে শাড়ি পরে নিয়েছিল, ওকে রেডি করে তারপরে আমি রেডি হয়ে একটু পুজোর জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো সেখানেও তো সে আমার সাথেই। পুজোর জিনিস গোছানোর পরে তারপরে বেরোলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, পুজো দিতে যাওয়ার জন্য। তো আমার সাথে সেও চললো। শিব বাবার মন্দিরে গিয়ে ওখানে প্রথমে মা লক্ষ্মীনারায়ণের আরতি হচ্ছিল, তো সেটা দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলো। তারপরে এবার মহাদেবের পুজো দেওয়ার পালা। তো আমার সাথে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে বাবাকে আকন্দের মালা পরিয়ে যেমন যেমন আমি করেছি আমার সাথে সাথে সেগুলো করে পুজো দেওয়া কমপ্লিট হলো। ঠাকুর নমস্কার করে মন্দির থেকে বেরোলো। তো সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। মহাদেব সবাইকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন। দেখা হবে সবার সাথে আবার পরের ব্লগে। ধন্যবাদ।